নমস্কার বন্ধুরা, তো আপনাদের জন্য আমি দারুণ একটা স্পেশাল ইনফরমেশন নিয়ে চলে এসেছি। আপনি প্রথমে এই পোস্টারটাই দেখুন, IQOO Z10X অথবা যেটা রিব্র্যান্ডেড ভার্সন হবে ভিভো T4X অলরেডি সার্টিফিকেশন সাইটে এসে গেছে। আর এর মানেটা কি, সার্টিফিকেশনে আসা 2 মাসের মধ্যে এটা কনফার্ম লঞ্চ হয়ে যায়। তো এই জন্য এই ভিডিওতে আমরা এই IQOO Z10X সম্বন্ধে A to Z সব কিছু ডিসকাশন করবো, মানে অ্যাকর্ডিং টু লিক্স অনুযায়ী সব কিছু ডিসকাশন করবো। আর এটাও দেখবো যে প্রাইস পয়েন্ট এটা আসতে চলেছে, তো সেই প্রাইস পয়েন্টে সবচেয়ে বেস্ট অলরাউন্ড ডিভাইস হবে কি হবে না, এই ভিডিওতে আমরা এটা সম্বন্ধে আলোচনা করব। তো চলো শুরু করা যে ভিডিওটা কোনো সময় নষ্ট না করে, আপনি যদি গ্যাজেট ওয়ার্ল্ড বাংলা চ্যানেলে প্রথমবার আসেন আর এরকম বাংলা টেক ভিডিও ডেইলি দেখতে চান, তাহলে গ্যাজেট ওয়ার্ল্ড বাংলা চ্যানেল সাবস্ক্রাইব অবশ্যই করে নেবেন। তো প্রথম আমরা আলোচনা করবো এই স্মার্টফোনটার ডিজাইন সম্বন্ধে। এবার দেখুন, এবারে যে IQOO Z10 সিরিজ তাতে আপনি কেমন ডিজাইন পাবেন কোনো প্রপার ইনফরমেশন পাওয়া যায়নি, কিন্তু আমার যতদূর মনে হচ্ছে যেমন রিসেন্ট টাইমের ট্রেন্ড অনুযায়ী সব কোম্পানি একটা রাউন্ড ডিজাইনের মধ্যে সব ক্যামেরা ইউজ করছে বা একটা স্কোয়ার ডিজাইনের মধ্যে সব ধরনের ক্যামেরা ইউজ করছে। আমার মনে হয় সেরকমই কিছুটা ডিজাইন আপনি দেখতে পাবেন। এর থিকনেস হবে 8.1 মিলিমিটার আর ওয়েট 201 গ্রাম। এর পেছন থেকে আপনি পাবেন প্লাস্টিকের ব্যাক কভার, সাইডেও আছে প্লাস্টিকের ফ্রেম। আর সববারের মতো ফোনটা আপনি 2 থেকে 3টে ডিফারেন্ট কালারে দেখতে পাবেন। ডিসপ্লের দিক থেকে এতে আপনি পাবেন 6.72 ইঞ্চ ফুল এইচডি প্লাস 120 হার্জ IPS LCD ডিসপ্লে, তার সঙ্গে 240 হার্জের টাচ সাউন্ডিং রেট, 1000 নিটসের ব্রাইটনেস, 20:9 অ্যাসপেক্ট রেশিও, 93% স্ক্রিন টু বডি রেশিও। আর ডিসপ্লের যে প্রোটেকশন সেটা হলো পান্ডা ক্লাসের ডিসপ্লে প্রোটেকশন। তার মানে সোজা কথা বলতে গেলে যে প্রাইস পয়েন্টে আসছে সেই হিসেবে ডিসপ্লেটা সত্যিই খুব ভালো। প্রসেসরের দিক থেকে এতে আপনি পাবেন স্ন্যাপড্রাগন 6 Gen 3 5G প্রসেসর, যার সঙ্গে IQOO তরফ থেকে একটা খুব ভালো কোয়ালিটির কুলিং সিস্টেমও আছে। ক্যামেরার দিক থেকে এতে আপনি পাবেন 50 আর 2 মেগাপিক্সেলের ডুয়েল ক্যামেরা, তার সঙ্গে 16 মেগাপিক্সেলের সেলফি। এর যে রিয়ার ক্যামেরা ওটার সঙ্গে আপনি OIS এর অপশন পাবেন কি পাবেন না কোনো প্রপার ইনফরমেশন নেই, কিন্তু আমার যতদূর মনে হচ্ছে না পাওয়ারই সবচেয়ে বেশি চান্স। এই যে স্মার্টফোনটা লার্জ বারের মধ্যে আপনি বিভিন্ন ধরনের র্যাম বা স্টোরেজ অপশনে দেখতে পাবেন, কিন্তু স্টার্ট হবে 4128 GB থেকে। র্যামের কোয়ালিটিটা LPDDR4X, মেমোরিতে আছে UFS 2.2 যেটার সঙ্গে হাইব্রিড কাস্টওয়াটের অপশান। ব্যাটারির দিক থেকে 6100 mAh ব্যাটারির সঙ্গে 45 ওয়াটের চার্জার, আর কানেক্টিভিটি হলে USB Type-C। তো এবারে স্মার্টফোনের বাকি কিছু ফিচার বলতে গেলে এতে আপনি পাবেন Android 15 আউট অফ দ্য বক্স, 3.5mm জ্যাক, ডুয়েল স্পিকার, সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সার, আর IP64 এর ওয়াটার অ্যান্ড ডাস্ট প্রোটেকশন। আর এর OS আপডেট সাইকেলের দিক থেকে বলতে গেলে এতে আপনি পাবেন 2 বছরের মেজর OS আপডেট আর 3 বছরের সিকিউরিটি আপডেট। তো এবার সবচেয়ে মেন জিনিস, ফোনটা কি দামে লঞ্চ হবে আর কবে লঞ্চ হবে। দেখুন, আমি এখনো পর্যন্ত যেরকম খবর পেয়েছি সার্টিফিকেশন সাইটে এসে গেছে, তার মানে ধরে নিন ডিসেম্বরের আশেপাশে লঞ্চ হওয়ার সবচেয়ে বেশি চান্স। আর এরপর আমি যদি প্রাইস সম্বন্ধে বলি, তো এই যে ভিভো TX সিরিজ অথবা যে IQOO ZX সিরিজ, এটা ইন্ডিয়ান মার্কেটে সববার লঞ্চ হয় 12 থেকে 14 হাজারের মধ্যে। তো আমরা এক্সপেক্ট করছি যে এবারও এটার প্রাইস হওয়ার কথা 13 থেকে 14 হাজারের মধ্যে। আর আপনাদের ভিডিওটা বাংলাদেশ থেকে দেখে থাকেন, তো বাংলাদেশে লঞ্চ হওয়ার কথা যতদূর মনে হচ্ছে ওই 27 থেকে 28 বাংলাদেশি টাকার আশেপাশে। তো এবার সব ভিডিওর মধ্যে এখানে আপনাকে জানাবো এই যে স্মার্টফোনে যে আসতে চলেছে এটা কি প্রাইস পয়েন্টের মধ্যে সবচেয়ে ভালো, নাকি এর চেয়ে বেটার অন্য কোনো স্মার্টফোন অ্যাভেলেবেল আছে। তো দেখুন, আমরা যদি এই মুহূর্তে 13 থেকে 14 হাজারের মধ্যে দেখি, তো এর সঙ্গে কম্পিট করার মতো প্রচুর স্মার্টফোন অ্যাভেলেবেল আছে। তো আমরা যদি সবকটা ফোনের সঙ্গে কম্পেয়ার করি, প্রথমত ডিসপ্লে, এই দিক থেকে IQOO এর ডিসপ্লেটা ডেফিনেটলি খুব ভালো। কেননা দেখুন, 14 বা তার বেশিতে আমরা পাবো অ্যামোলেড ডিসপ্লে, কিন্তু 14,000 টাকার নিচে একটা ভালো কোয়ালিটির IPS ডিসপ্লে যাতে আছে 1000 নিটসের ব্রাইটনেস, 120 হার্জ রিফ্রেশের, এরকম ডিসপ্লে পাওয়া একটু মুশকিল। তো এই জন্য ডিসপ্লের দিক থেকে আমি এটাকে গুড রেটিং দেবো। প্রসেসর, এই দিক থেকে এটাকে দ্য বেস্ট আমি রেটিং দেবো। কেননা দেখুন কম্পিটিশন কি দিচ্ছে, Dimensity 7050 বা স্ন্যাপড্রাগন 6 Gen 1, আর এরা কি দিচ্ছে স্ন্যাপড্রাগন 6 Gen 3, যেটা এই দুটো প্রসেসরের দিকে ডেফিনেটলি বেশি পাওয়ারফুল। তো এই জন্য প্রসেসরের দিক থেকে এটাকে আমি দ্য বেস্ট রেটিং দেবো। ক্যামেরার দিক থেকে গুড রেটিং দেবো, কেননা 50 আর 2 রিয়া 16 সেলফি, ঠিকঠাক ক্যামেরা সেটআপ। যদি OIS লাকলি পাওয়া যায় তো অবভিয়াসলি হবে দ্য বেস্ট, কিন্তু আমার মতে মনে হয় না ভিভো বা IQOO এই প্রাইস পয়েন্টে আপনাকে OIS প্রোভাইড করবে। তাছাড়া ভেরিয়েন্টের দিক থেকে অ্যাভারেজ, কেননা সব ব্র্যান্ড আপনাকে যা জিনিস দিচ্ছে এরও আপনাকে এক্স্যাক্টলি সেম জিনিস দিচ্ছে, কিছু এক্সট্রা দিচ্ছে না। তাছাড়া ব্যাটারি আর চার্জার অবভিয়াসলি দ্য বেস্ট, কেননা 6100 mAh ব্যাটারি, 45 ওয়াটের চার্জার এই প্রাইস পয়েন্টে পাওয়া একটু ইম্পসিবল। তাছাড়া স্পিকারের দিক থেকে সবার মতোই ডুয়েল স্পিকার, OS আপডেটের দিক থেকে সবার মতোই দুটো OS আপডেট। তার মানে দেখুন, ভিডিও লাস্ট আমি এটাই বলবো, এই যে IQOO থেকে নতুন স্মার্টফোনে যে আসতে চলেছে 13 থেকে 14 হাজার টাকার মধ্যে, যেমন লাস্টবার ছিল IQOO Z10X, যেটার মেন সেলিং পয়েন্ট কি
প্রাইস পয়েন্টের সবচেয়ে ফাস্টেস্ট প্রসেসর গেমিংয়ের জন্য, প্রাইস পয়েন্টের সবচেয়ে বিগেস্ট ব্যাটারি লাইফ অবভিয়াসলি গেম প্লের জন্য। তো এবারও হতে চলেছে এক্স্যাক্টলি সেম IQOO Z10X টার সঙ্গে। তো এবার আপনি নিচে কমেন্ট সেকশনে অবশ্যই জানাবেন এই যে IQOO Z10X বলে যে স্মার্টফোনটা আসতে চলেছে, যাতে আপনি এই ধরনের লিড স্পেসিফিকেশন পাবেন, তো আপনি কি এই দামে এটা নিতে চান নাকি অন্য কোনো স্মার্টফোন আপনি চুজ করতে চান, এটা সম্বন্ধে নিচে কথা বলতে আমাকে একদমই ভুলবেন না। তো চলুন দেখা হবে আমি কোনো একটা টেক ভিডিওতে। টিল দেন স্টে টিউনড এন্ড অলওয়েজ রিমেম্বার, থিঙ্ক পজিটিভ, বি পজিটিভ। থ্যাংক ইউ।